আসলে রাজনৈতিক অঙ্গনে সুখের ছায়া তো নেমে আসছে, আপনারা জানেন পুরো বাংলাদেশে। তো আমাদের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া, ওনাকে হারিয়েছি। আমি জানি না এই সুখ আমরা আমরা এই সুখ কাটাই উঠতে পারবো কিনা। পুরো বাংলাদেশ আজকে সুখের সাগরে ভাসতেছে, আপনারা জানেন। তো আমি আমি বলবো, আমি এইটুকু বলে যাব সবাইকে, যারা ওনার কর্মী, ওনাকে ফলো করেন, যারা ওনার কর্মী। আমরা তো নিজেকে সবসময় কর্মী মনে করি, বিএনপির একজন আমি ক্ষুদ্র কর্মী হিসাবে আমি সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আমি খুব কাছ থেকে দেখার আমার সৌভাগ্য হয়েছে, এবং কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছে, এবং উনি আমার নাম ধরে ডাকতেন, এই আমার চট্টগ্রামের মেয়ে জিনিয়া। সেই নামটা হয়তো আমাকে আর কোনোদিন হয়তো বাকি, এটা আমাকে আর কোনোদিন ডাকবে না, কেউ ডাকার নাই এই জিনিসটা। তবে রাজনৈতিক অঙ্গনে আপনারা যেটা বলতেছেন, আপনার প্রভাব পড়বে কিনা রাজনৈতিক অঙ্গনে, তবে আমাদের লিডার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব, ওনারই সুযোগ্য সন্তান, উনি ওনার থেকে শিক্ষা গ্রহণ করেছেন। এবং আমাদের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যেভাবে কাজ করে গেছেন, যেভাবে মানুষকে ধরে রাখছেন, নেতা কর্মীদেরকে ধরে রাখছেন, আমাদের লিডার চেয়ারম্যান তারেক রহমান সাহেব উনি এভাবে ধরে রাখবেন। এবং রাজনীতিতে আরেকটা জিনিস যেটা হচ্ছে, আমরা দ্বিতীয় বেগম খালেদা জিয়াকে আমরা আর পাবো না, ওনাকে পাবো না। ওনার মতো একটা মানুষ, ওনার মতো মা, ওনাকে একটা উপাধি দিয়েছিলেন, আপনারা জানেন, আপুসির নেত্রী, আবার মাদার অফ ডেমোক্রেসি। ওনাকে কিন্তু অনেকগুলা উপাধিতে ওনাকে উপাধি দিয়েছিলেন। আপুসির নেত্রী কেন বলেছেন? উনি আমাদেরকে ছেড়ে, বাংলাদেশ ছেড়ে, বাংলাদেশের মানুষকে ছেড়ে উনি দেশের বাইরে যায় নাই, ইভেন কি চিকিৎসা নেওয়ার জন্য যায় নাই, সেই জন্য, এবং বাংলাদেশের মানুষকে ছেড়ে যায় নাই বিধায় তাকে আপুসির নেত্রী বলেছেন। এবং উনি আন্দোলন সংগ্রাম আমরা করেছি, বাট উনি জানেন আপনারা, 7টা বছর উনি কারা নির্যাতিত একজন মা জননী, উনি কারাবরণ করেছেন 7টা বছর। এই মামলা একটা ভিত্তিহীন একটা মামলা, এই ভিত্তিহীন মামলা নিয়ে উনি 7টা বছর জেল কেটেছে। তারপরেও উনাকে বলেছেন দেশের বাইরে চলে যাওয়ার জন্য, উনি কিন্তু আমাদের মা, আমাদেরকে ছেড়ে যান নাই। সেই জন্য আজকে পুরো বাংলাদেশ, আমরা চট্টগ্রাম মহানগর মহিলা দল তো সুখের সাগরে, সবাই মহিলা দল না, পুরো বাংলাদেশ আজকে সুখের সাগরে বাসছে। তাই মনে করতে, আপনারা তো সেটা জানেন, এই স্বৈরাচার হাসিনা কি পরিমাণ ওনাকে কষ্ট দিয়েছিল, নির্যাতন করেছিল। ওনার প্রত্যেকটা, উনি তো আমাদেরকে ছেলে মেয়ে মনে করতেন, আমাদের কষ্টকে উনি নিজের কষ্ট মেনে নিয়েছেন। আমাদের কষ্টের জন্য উনি দেশ ছেড়ে পালান নাই, আপনারা সেটা তো জানেন। 7 বছর বললাম না, উনি কারাবরণ করেছে। তারপরও বরণ করার পরও আজকে চিকিৎসাধীন, তো তখন তো চিকিৎসা পাই নাই, ওনাকে তো ভালো চিকিৎসা দেয় নাই। এই হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা, ওনাকে তো ভালো চিকিৎসা দেয় নাই। ভালো চিকিৎসা না দিয়ে উনি তো অনেক কষ্ট পেয়েছে, সেটা তো আপনারাও জানেন। হ্যাঁ, ভালো চিকিৎসা দেয় নাই। তো যখন সময় 5 তারিখের পরে উনি ভালো চিকিৎসা পাচ্ছেন, সেই মুহূর্তে আসলে আমাদের বেগম জিয়ার অবস্থা তো ভালো ছিল না। গণতন্ত্রের জন্য লড়াই করেছেন আপুসি নেত্রী বেগম খালেদা। উনি এখন কি বলবে? ওই যে জামাই দেশে গিয়ে, মোদির কাছে গিয়ে উনি এখন প্রলাপ, তো উনার তো কোনো, উনি কি বলবে উনি নিজেও জানে না। কারণ একটা সাবেক 3বারের প্রধানমন্ত্রী, তাকে এত কষ্ট দিয়েছেন, এত নির্যাতন করেছেন, যে মানুষটা এত অত্যাচার সহ্য করেছে, সে মানুষটাকে আজকে দেখেন আপনারা কি সম্মানে, উনি মারা গেছেন সকালে ফজরের নামাজের পরে। এমন একটা মৃত্যু আমরা পাবো কিনাও আমরা জানি না। উনি আসলে ভাগ্যবান একজন মা, ভাগ্যবান একজন নেত্রী, ভাগ্যবান একজন প্রধানমন্ত্রী। উনি যে সম্মানটা পেয়েছেন, আপনারা দেখেন, এই ফ্যাসিস্ট হাসিনা সেই সম্মানটা পেয়েছে কিনা। উনি নিজের কাপড়টা নিয়ে যাওয়ার সুযোগ হয় নাই। আর আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি যে সম্মানটা পেয়েছেন, রাজকীয় মর্যাদা, এবং ওনার ছেলে, ওনার সুযোগ্য সন্তান, আপনারা দেশের বাইরে থেকে যে লন্ডন থেকে এসেছেন, আপনারা দেখেছেন ওনাকে কি পরিমাণ ঘাট দিয়ে নিয়ে আসছে। যোগ্য নেত্রী, যোগ্য সন্তান, যোগ্য লিডার। সেই জন্য আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রতীক।